হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আবারও তোমাদের সামনে হাজির হয়েছি বিখ্যাত হলিউড তারকা ডোনায়েন জনসন অর্থাৎ দ্য রক অভিনীত আরেকটি চমৎকার অ্যাকশন ও অ্যাডভেঞ্চারাস মুভি জুমানজি ওয়েলকাম টু দ্য জাঙ্গল নিয়ে। সুতরাং কথা না বাড়িয়ে সরাসরি মুভিতে চলে যাই। মুভির শুরুতে আমরা 1996 সালের দৃশ্য দেখতে পাই, যেখানে মিস্টার রিক নামে একটি লোক সমুদ্র সৈকতে মর্নিং ওয়াক করার সময় বালিতে পড়ে থাকা একটি জুমানজি গেমসের বক্স খুঁজে পায়। সে বাড়িতে এসে গেমসটি তার ছেলে অ্যালেক্সকে দেয়, কিন্তু সে এটি দেখে খুশি হয় না, কারণ গেমসটি দেখতে লুডোর মতো ও পুরাতন মডেলের। তাই অ্যালেক্স জুমানজি গেমস বক্সটি টেবিলে রেখে দেয় ও তার পছন্দের ভিডিও গেমস খেলতে থাকে। পরবর্তীতে আমরা রাতের দৃশ্য দেখতে পাই, যেখানে জুমানজি গেমসের বক্স থেকে আলোক রশ্মি বের হচ্ছিল। এতে অ্যালেক্সের ঘুম ভেঙে যায়। অ্যালেক্স জুমানজি গেমসের বক্সটি খুলে একটি ছোট ক্যাসেট দেখতে পায় ও সেটি তার ভিডিও গেমসের প্লেয়ারের সাথে কানেক্ট করে। তারপর আমরা অ্যালেক্সের রুম থেকে আলোক রশ্মি চমকাতে দেখি ও অ্যালেক্স গায়েব হয়ে যায়। তারপর মুভিটি 20 বছর পর 2016 সালে চলে আসে, যেখানে আমরা স্পেন্সারকে ভিডিও গেম খেলতে দেখি ও সেই সময় তার মোবাইলে তার বন্ধু ফ্রিজের মেসেজ আসে। সে স্পেন্সারকে বলে তার হোমওয়ার্ক নিয়ে 20 মিনিটের মধ্যে ফ্রিক হাউসে আসতে। স্পেন্সার তাড়াহুড়া করে ফ্রিজের হোমওয়ার্ক শেষ করে ও বেরিয়ে পড়ে। তারপর আমরা ফ্রিজকে দেখতে পাই, সে তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ফ্রিক হাউসের উদ্দেশ্যে বের হয়। অপরদিকে বেথনি নামের আরেকটি মেয়েকে ফোনে ছবি তুলতে এবং ভিডিও তৈরি করতে দেখতে পাই। আমরা তাকে টিকটকারও বলতে পারি। স্পেন্সার এবং ফ্রিজ ফ্রিক হাউসের সামনে দেখা করে ও ফ্রিজ স্পেন্সারের কাছ থেকে অ্যাসাইনমেন্ট নেয়। আসলে ফ্রিজ স্পোর্টসে ভালো হলেও পড়াশোনায় খারাপ ছিল, তাই সে স্পেন্সারকে দিয়ে তার অ্যাসাইনমেন্ট করিয়ে স্কুলে জমা দিত। অপরদিকে স্পেন্সার খুব ভালো ও সৎ ছেলে, কিন্তু সে সামান্য কিছুতেই ভয় পায়। এমনকি একটি ছোট কাঠবিড়ালিকে দেখেও সে চমকে ওঠে। তখনই সেখানে মিস্টার রিককে দেখা যায়। মিস্টার রিক তার ছেলে অ্যালেক্সকে হারিয়ে পাগলের মতন হয়ে গেছে ও তার বাড়ি ফ্রিক হাউস অযত্নে ভূতরে বাড়ির মতন হয়ে গেছে। সে স্পেন্সারকে তার বাড়ির সামনে আসতে মানা করে দেয় ও স্পেন্সার সেখান থেকে ভয় পেয়ে চলে যায়। তারপর আমরা স্কুলের দৃশ্য দেখতে পাই, যেখানে বেথনি ক্লাস চলাকালীন সময় ভিডিও কলে কথা বলছে দেখে তার ম্যাডাম তাকে পানিশমেন্ট দেয়। অন্যদিকে স্পোর্টস ক্লাসে দেখা যায় মার্থা নামের একটি মেয়ে কোচের সাথে স্পোর্টস এর গুরুত্ব নিয়ে তর্ক করে, কারণ তার খেলাধুলা একদমই ভালো লাগে না। এ কারণে কোচ তাকেও পানিশমেন্ট দেয়। আর এদিকে স্পেন্সারকে প্রিন্সিপাল স্যারের রুমে ডেকে পাঠানো হয় ও সেখানে গিয়ে সে ফ্রিজকে দেখতে পায়। আসলে ফ্রিজের ক্লাস টিচার ও প্রিন্সিপাল স্যার বুঝে যায় যে ফ্রিজের অ্যাসাইনমেন্ট স্পেন্সার করে দিয়েছে, এজন্য তাদের দুজনকে প্রিন্সিপাল স্যার পানিশমেন্ট দেয়। তারপর আমরা স্পেন্সার, ফ্রিজ, বেথনি ও মার্থাকে একসাথে দেখতে পাই প্রিন্সিপালের রুমে। প্রিন্সিপাল তাদেরকে সংশোধন হতে বলে এবং ছোট্ট একটি পানিশমেন্ট দেয়, যেখানে তাদেরকে স্কুলের স্টোর রুমে থাকা পুরাতন জিনিসপত্রগুলো বিক্রির জন্য গুছিয়ে রাখতে হবে। তারা কাজ শুরু করলে ফ্রিজ সেখানে একটি পুরাতন ভিডিও প্লেয়ার খুঁজে পায় আর আমরা দেখতে পাই প্লেয়ারে সেই জুমানজি গেমস এর একটি ক্যাসেট লাগানো রয়েছে। আর তা দেখে স্পেন্সার ভিডিও গেমটি অন করে ও তারা সেই ভিডিও গেমসটিতে কয়েকটি ক্যারেক্টার দেখতে পায়। তারপর গেমসটি খেলার জন্য স্পেন্সার ডক্টর সোল্ডার ব্রেনস্টপ, ফ্রিজ জুওলজি এক্সপার্ট ফ্র্যাঙ্কলিন মাউস ফিনবার, বেথনি প্রফেসর শেলি ওব্রন ও মার্থা রুবি রাউন্ড হাউস ক্যারেক্টারকে সিলেক্ট করে। তারপর তারা গেমসটি স্টার্ট করলে বক্সটি থেকে উজ্জ্বল আলোক রশ্মি বের হতে থাকে ও তারা এক এক করে ভ্যানিশ হতে থাকে। অর্থাৎ তারা বাস্তব জীবন থেকে গেমসের জগতে প্রবেশ করে আর এখানে এসে তারা দেখতে পায় গেমসে তারা যে যে ক্যারেক্টার সিলেক্ট করেছিল এখানে এসে তারা সেই ক্যারেক্টার হয়ে গিয়েছে আর তাদের শরীরও সেরকম হয়ে গিয়েছে। এই পরিবর্তনের কারণে তারা প্রথমে নিজেদেরকে চিনতেই পারছিল না এবং মজার ব্যাপার হলো বেথনি মনে করেছিল সে একটি কিউট মেয়ের ক্যারেক্টার সিলেক্ট করেছে, কিন্তু এখানে এসে তার ক্যারেক্টারটি একজন মধ্যবয়স্ক মোটা পুরুষ দেখে সে খুবই ভেঙে পড়ে। এখানে আমরা ডক্টর ব্রেনস্টপ চরিত্রে হলিউডের বিখ্যাত অভিনেতা দ্য রক ও ফিনবারের চরিত্রে কেভিন হার্টকে দেখতে পাই। কিছুক্ষণ পর তারা লক্ষ্য করে যে তাদের সবার হাতে 3টি দাগ রয়েছে। তারা প্রথমে এটিকে ট্যাটু ভেবেছিল, কিন্তু কিছুক্ষণ পরে যখন একটি জলহস্তী বেথনিকে খেয়ে ফেলে ও সে পুনরায় সেখানে আকাশ থেকে এসে পড়ে তাদের মাঝে, তখন স্পেন্সার তাদেরকে বলে
বলে যে আসলে এই দাগ 3টি হচ্ছে এই গেমে থাকা তাদের লাইফ, কারণ একবার মারা যাওয়ার কারণে বেথনির দাগ 2টি হয়ে গিয়েছে। সে তাদের এও বলে যে যদি তারা এই 3টি লাইফের ভিতর গেমসটি সম্পূর্ণ করতে না পারে তাহলে তারা মারা যাবে। কিছুক্ষণ পর জলহস্তি আবার তাদের আক্রমণ করে। তারা জীবন বাঁচাতে দৌড়ে পালাতে থাকলে তাদের সামনে একটি জিপ গাড়ি এসে থামে ও জিপে থাকা লোকটি তাদের সবাইকে গাড়িতে উঠে পড়তে বলে। তারা সবাই গাড়িতে উঠে জানতে পারে এই লোকটির নাম নাইজেল ও কম্পিউটার গেমসের মতো এই লোকটি তাদের ওয়েলকাম জানায়। তারপর নাইজেলের কাছ থেকে তারা এই গেমের মূল কাহিনী জানতে পারে। অনেক আগে নাইজেল তার পার্টনার বেনের সাথে জুমানজিতে এসেছিল, আর বেনি হচ্ছে আমাদের এই মুভির ভিলেন। নাইজেলকে সাথে নিয়ে বেন জুমানজিতে থাকা অনেক পুরনো একটি কালো চিতার বাঘের মূর্তি খুঁজে বের করে ও চিতাবাঘের কপালে লাগানো হীরাটি খুলে নিয়ে আসে। এই হীরাটির ক্ষমতা ব্যবহার করে বেন জঙ্গলে থাকা সমস্ত পশু পাখিকে নিয়ন্ত্রণের ক্ষমতা পেয়ে যায়, কিন্তু হীরাটি চিতাবাঘের চোখ থেকে খুলে ফেলার কারণে জুমানজি অভিশপ্ত হয়ে যায়। তখন নাইজেল জুমানজিকে এই অভিশাপ থেকে বাঁচানোর জন্য বেনের কাছ থেকে হীরাটি চুরি করে নিয়ে আসে ও স্পেন্সারকে চিঠি লিখে এখানে আসতে বলে। এখন স্পেন্সারদের দায়িত্ব হচ্ছে এই চিতাবাঘের মূর্তিটি খুঁজে বের করে হীরাটি পুনরায় সেখানে স্থাপন করা ও জুমানজিকে অভিশাপ মুক্ত করা। নাইজেল এই হীরাটি স্পেন্সারের হাতে দেয় এবং তাদের গাড়ি থেকে নামিয়ে দেয়। সেখান থেকে চলে যাওয়ার আগে নাইজেল তাদের একটি ম্যাপ দিয়ে যায় ও বলে ম্যাপের বাকি অংশ স্থানীয় বাজার থেকে খুঁজে বের করতে হবে। স্পেন্সার ম্যাপটি খুলে কিছু দেখতে পায় না, কিন্তু বেথনি ম্যাপের নকশা দেখতে পায়। আসলে বেথনির সিলেক্ট করা ক্যারেক্টার একজন ভূগোলবিদ ছিল, তাই সে ম্যাপের নকশা দেখতে পাচ্ছে। তখন স্পেন্সারের হাত তার বুকের বাম পাশে লাগলে একটি স্ক্রিনে তার ক্যারেক্টারের ক্ষমতা ও দুর্বলতা দেখা যায়। একে একে তারা সবাই বুকের বাম পাশে টাচ করে ও তাদের ক্ষমতা এবং দুর্বলতা দেখে নেয়। স্পেন্সার হচ্ছে শক্তিশালী ও সাহসী এবং তার কোনো দুর্বলতা নেই। বেথনি একজন ভূগোলবিদ ও ক্রিপ্টোগ্রাফার, আর তার দুর্বলতা হচ্ছে সে মোটা ও ভারী। মার্থা একজন মার্শাল আর্টিস্ট ও নৃত্যশিল্পী এবং তার একমাত্র দুর্বলতা হলো বিষ। ফ্রিজ হলো একজন প্রাণীবিদ ও হাতিয়ার বাহক, আর তার দুর্বলতা হচ্ছে কেক ও সে ধীরগতি। তারা যখন ম্যাপ দেখে নকশা বুঝতে চেষ্টা করছিল তখনই বেনের গুন্ডা বাহিনী তাদের উপর আক্রমণ করে ও তাদের সাথে স্পেন্সারদের লড়াই শুরু হয়। মার্থা ও স্পেন্সার ছিল তাদের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা এবং তারা অনেক শত্রুকে কাবু করে ফেলে, কিন্তু শত্রুপক্ষের লোক বেশি থাকায় তারা পালাতে থাকে। ফ্রিজের দৌড়ের গতি ছিল সবচেয়ে কম, তাই স্পেন্সার ফ্রিজকে তার কাঁধে তুলে দৌড়াতে থাকে ও পাহাড়ের শেষ প্রান্তে এসে পৌঁছায় এবং কোনো উপায় না পেয়ে পাহাড়ের উপর থেকে নিচে থাকা নদীতে লাফ দেয়। তারা যখন নদী থেকে উঠে আসে তখন দেখতে পায় মার্থার গায়ে গুলি লেগেছে ও এর ফলে মার্থা মারা যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই মার্থা আকাশ থেকে ফ্রিজের উপর এসে পড়ে আর দেখে মার্থার হাতের একটি দাগ কমে গেছে। এর ফলে তারা শিওর হয় যে তাদের হাতে যে দাগ রয়েছে সেটি হচ্ছে তাদের লাইফ। এদিকে আমরা বেনকে তার লোকজনকে বকাঝকা করতে দেখতে পাই, কারণ তারা হীরাটি উদ্ধার করতে পারেনি। তাই সে তার পোষা ঈগলকে স্পেন্সারের খোঁজ নেওয়ার জন্য নির্দেশ দেয়। স্পেন্সাররা ম্যাপ দেখে গ্রামের বাজারের উদ্দেশ্যে রওনা দেয় ও পাহাড়ের সরু রাস্তা দিয়ে চলতে থাকে। একসময় ফ্রিজ স্পেন্সারকে দোষারোপ করতে থাকে যে স্পেন্সারের জন্যই তারা এই গেমের মধ্যে আটকে গেছে। ঝগড়ার এক পর্যায়ে ফ্রিজ স্পেন্সারকে পাহাড়ের উপর থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, আর এভাবে স্পেন্সারের প্রথম লাইফটি অকারণে নষ্ট হয়ে যায়। স্পেন্সার ফিরে এসে বাকি সবাইকে বুঝিয়ে বলে যে এই গেম থেকে বের হতে হলে তাদের সবাইকে একসাথে থাকতে হবে ও গেমটি কমপ্লিট করতে হবে, তা না হলে সবাই এখানেই মারা যাবে। এরপর তারা অনেক বিপদ অতিক্রম করে সেই বাজারে এসে উপস্থিত হয়। বাজারে উপস্থিত হওয়ার পর তারা দেখতে পায় একটি লোক বিভিন্ন ধরনের খাবার বিক্রি করছে। বেথনি এই দেখে তার খুব ক্ষুধা লেগেছে বলে সেখান থেকে কেক নিয়ে খেতে শুরু করে, আর তা দেখে ফ্রিজও খেতে শুরু করে, কিন্তু সে ভুলেই গিয়েছিল যে কেক তার দুর্বলতা। কেক খেতে গিয়ে এক পর্যায়ে ফ্রিজ ব্লাস্ট হয়ে যায় এবং অকারণে তারও একটি লাইফ শেষ হয়ে যায়। এখন সবার দুটো করে লাইফ অবশিষ্ট রয়েছে। সেখানে একটি বাচ্চা এসে উপস্থিত হয় ও স্পেন্সারকে জুমানজিতে স্বাগতম জানায়। তখন সে বাচ্চাটির কাছে ম্যাপের মিসিং পার্ট কোথায় আছে জিজ্ঞেস করলে বাচ্চাটি তাদেরকে একটি ঘরে নিয়ে যায় এবং সেখানে থাকা একটি বাঁশের ঝুড়ি দেখিয়ে দিয়ে চলে যায়। স্পেন্সার ঝুড়ির ঢাকনা খুলে একটি বিষধর সাপ দেখতে পায়। সাপটি মার্থাকে আক্রমণ করতে গেলে স্পেন্সার সাপটিকে ধরে ফেলে আর ফ্রিজ সাপটির বিষ দাঁত ভেঙে ফেলে। তারা ঝুড়ির ভিতরে ম্যাপের বদলে একটি কাগজে মোড়ানো হাতির মূর্তি পায়, আর সেই কাগজে লেখা ছিল যখনই আমাকে দেখতে পাবে তখনই উপরে উঠতে শুরু করবে। এরপর তারা যখন হাতিটিকে খুঁজতে যাচ্ছিল তখনই বেন
তাদের লোকজন সহ সেখানে উপস্থিত হয় এবং তাদের উপর আক্রমণ করে। মারামারির এক পর্যায়ে যখন বেন ও তার লোকেরা তাদের দিকে বন্দুক তাক করে, তখনই সেখানে মুভির প্রথমে 1996 সালে গায়েব হয়ে যাওয়া অ্যালেক্স এসে উপস্থিত হয় ও তাদের নিয়ে গোপন সুড়ঙ্গে প্রবেশ করে তাদের বাঁচিয়ে নেয়। আর এই অ্যালেক্স চরিত্রে আমরা বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার হাজব্যান্ড বিখ্যাত রক গায়ক ও অভিনেতা নিক জোনাসকে দেখতে পাই। তারা সুড়ঙ্গের কঠিন ও বিপজ্জনক পথ পার হয়ে পুনরায় জঙ্গলে প্রবেশ করে। তখন অ্যালেক্স তাদের বলে সে বাস্তব জীবনে ফিরে যাওয়ার আশা ছেড়ে দিয়েছিল, কারণ তার আর একটিমাত্র লাইফ বাকি আছে। এই গেমসে অ্যালেক্স একজন পাইলট যে কিনা সকল প্রকার যানবাহন ড্রাইভ করতে পারে ও তার দুর্বলতা হচ্ছে মশা। স্পেন্সার তখন বলে তারা সবাই যদি একত্রে কাজ করে তাহলে তারা সবাই অবশ্যই এই গেম থেকে বের হয়ে বাস্তব জীবনে ফিরে যেতে পারবে। তারপর তারা সবাই মিলে পরবর্তী লেভেলে যাওয়ার জন্য কাজ শুরু করে। পরবর্তী লেভেলে যেতে হলে তাদের শেড থেকে গাড়ি বা হেলিকপ্টার হাইজ্যাক করতে হবে। তাই তারা একটি প্ল্যান করে ও সেই অনুসারে মার্থা গিয়ে শেডের পাহাড়দারদের সামনে নাচতে শুরু করে ও তাদের মনোযোগ আকর্ষণ করে। এই সুযোগে বাকিরা শেডের বেড়া কেটে ভিতরে প্রবেশ করে হেলিকপ্টার চুরি করে। এদিকে মার্থা নাচতে নাচতে হঠাৎ করে পাহারাদারদের আক্রমণ করে ও তাদের মেরে স্পেন্সারদের সাথে যোগ দেয়। তারা যখন হেলিকপ্টারটি চালু করছিল তখন সেখানে পুনরায় বেনের গন্ডাররা এসে পড়ে ও হেলিকপ্টারের দিকে মিসাইল ছুটতে থাকে। তারা সেখান থেকে কোনো মতে বেরিয়ে আসতে পারলেও একটি মিসাইল হেলিকপ্টারের পাখার জয়েন্টে লাগে। হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচের দিকে নামতে থাকে ও নিচে থাকা একদল গন্ডার তাদের পিছু নেয় আর হেলিকপ্টারে আঘাত করতে থাকে। তখন অ্যালেক্সের কথা মতো স্পেন্সার হেলিকপ্টারের উপরে উঠে ও জয়েন্টটি মেরামত করে, কিন্তু সে সময় হেলিকপ্টারটি একদিকে হেলে পড়ার ফলে ফ্রিজের ব্যাগ থেকে হীরাটি নিচে পড়ে যায়। তখন তারা হীরাটি উদ্ধার করার জন্য সেই জায়গায় গিয়ে দেখে হীরাটি ঘিরে গন্ডারগুলো পাহারা দিচ্ছে। তখন স্পেন্সার ফ্রিজকে কিছু না বলে গন্ডারের দলের পাশে ফেলে দেয় এবং গন্ডারগুলো ফ্রিজকে দেখে তার পিছে দৌড়াতে শুরু করে। তখন স্পেন্সার হেলিকপ্টার থেকে নেমে সহজে হীরাটি উদ্ধার করে। অপরদিকে দেখা যায় ফ্রিজকে গন্ডারগুলো মেরে ফেলেছে ও গেমসের নিয়ম অনুসারে পুনরায় ফ্রিজ আকাশ থেকে উড়ে পড়ছিল। তখন স্পেন্সারের কথা মতো অ্যালেক্স হেলিকপ্টারটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে যায় ও স্পেন্সার ফ্রিজকে মাটিতে পড়ার আগেই ধরে ফেলে। এভাবে তারা এই লেভেলটি শেষ করে নিরাপদ স্থানে এসে পৌঁছায়। হেলিকপ্টার থেকে নেমে যখন তারা কথা বলছিল তখন একটি মশা এসে অ্যালেক্সকে কামড় দেয় ও অ্যালেক্স মাটিতে পড়ে যায় এবং তারা দেখে অ্যালেক্সের বাকি লাইফটিও শেষ হয়ে যাচ্ছে। তা দেখে বেথনি অ্যালেক্সকে বাঁচাবার জন্য তার মুখ দিয়ে অ্যালেক্সকে অক্সিজেন দিতে থাকে। এক পর্যায়ে বেথনি দেখে তার একটি লাইফ ধীরে ধীরে কমছে ও অ্যালেক্সের লাইফটি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, আর এভাবেই অ্যালেক্স আবার নতুন জীবন ফিরে পায়। এরপর তারা দূরের পাহাড়ে কালো চিতাবাঘের সেই মূর্তিটি দেখতে পায় যেখানে তাদের সেই হারানো হীরাটি বসাতে হবে। তারা সেই পাহাড়ের দিকে যাওয়ার সময় ভিলেন বেনের পোষা ঈগলটি তাদের দেখে বেনকে খবর দিতে যায়। কিছু দূর গিয়ে তারা একটি জায়গায় সাপের মূর্তি দেখতে পায়। সবাই যখন সেই পথ দিয়ে যেতে চাচ্ছিল তখন স্পেন্সার বুঝতে পারে যে এটি একটি ফাঁদ, কারণ সাপের ঝুড়িতে পাওয়া কাগজে হাতির মূর্তি দেখলে উপরে ওঠার কথা বলা ছিল। তখন বেথনি অপরদিকে একটি হাতির মূর্তি দেখতে পায় আর তা দেখে স্পেন্সার সেই হাতির মূর্তির উপরে উঠে গাছে উঠতে শুরু করে, কিন্তু কিছুটা উপরে ওঠার পর সে একটি ছোট কাঠবিড়াল দেখে ভয় পেয়ে নিচে পড়ে যায়। তখন সেখানে থাকা কতগুলো চিতাবাঘ এসে তাকে মেরে ফেলে ও তারও একটি লাইফ শেষ হয়ে যায়। স্পেন্সার তখন তার একটি মাত্র লাইফ বাকি আছে দেখে ভয় পেয়ে যায়। তখন ফ্রিজ তাকে বলে, আরে দোস্ত, আমাদের আসল জীবনে আমরা মরে গেলে আর ফিরতে পারবো না জেনে কত রিস্ক নিয়ে অসম্ভবকে সম্ভব করি, সুতরাং ভয় না পেয়ে উপরে উঠতে শুরু কর, আর আমি জানি একমাত্র তুই এটা করতে পারবি। এই কথা শুনে স্পেন্সার সাহস পায় ও তারা সবাই মিলে নতুন প্ল্যান করতে থাকে এবং সামনের দিকে এগিয়ে যায়। এদিকে ব্যানের লোকজন সেখানে এসে তাদের আক্রমণ করে ও তারা তাদের প্ল্যান মতো চারজন চারদিকে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে দেখা যায় মার্থা গুন্ডাদের সাথে ফাইট করছিল আর অ্যালেক্স একটি আগুনের মশাল নিয়ে চিতাবাঘকে তার দিকে আকর্ষণ করলে স্পেন্সার সামনে এগিয়ে যায়। মারামারির এক পর্যায়ে একজন গুন্ডা মার্থার পায়ে দড়ি পেতে তাকে বাইক দিয়ে টেনে নিয়ে যেতে থাকলে স্পেন্সার এসে মার্থাকে উদ্ধার করে ও সেই বাইক নিয়ে সামনে এগিয়ে যায়। তারপর ফ্রিজ একটি হাতির সামনে পড়ে যায়, কিন্তু ফ্রিজ ভয় না পেয়ে হাতিটিকে বশ করতে চেষ্টা করলে হাতিটি তার বশ মেনে যায়, কারণ ফ্রিজের কাছে ছিল সেই ম্যাজিক্যাল হীরাটি। অন্যদিকে বেন বেথনিকে আটক করে ফেলে ও স্পেন্সারকে বলে তাকে হীরাটি দিয়ে দিতে। স্পেন্সার তাকে বলে হীরাটি তার কাছে নেই, কিন্তু বেন তার কথা বিশ্বাস না করে বেথনিকে মেরে ফেলতে চায়। তখনই ফ্রিজ একটি মস্ত বড় হাতির পিঠে চড়ে সেখানে হীরাটি নিয়ে হাজির হয় আর বেন ফ্রিজের হাতে সেই হীরাটি দেখতে পায়। বেনের অমনোযোগী হওয়ার সুযোগে বেথনি বেনের উপরে উঠে আক্রমণ করে। পর্যায়ে বেন ফ্রিজকে গুলি করে, কিন্তু গুলিটি ফ্রিজের শরীরে না লেগে হাতির শরীরে লাগার কারণে হাতিটি পাগলামি শুরু করে ও ফ্রিজের হাত থেকে হীরাটি ছিটকে পাশের পাহাড়ে গিয়ে পড়ে। তখন মার্থা স্পেন্সারকে বলে, তুমি
তুমি বাইক নিয়ে চিতাবাঘের মূর্তির মাথায় উঠতে থাকো আর আমি হীরাটি নিয়ে আসছি। মার্থা হীরাটি উদ্ধার করতে গেলে সেখানে অনেক সাপ দেখতে পায়। সে ভয় না পেয়ে ধীরে ধীরে হীরার কাছে যায় ও হীরাটি তার হাতে নেয়। ঠিক সে সময় সেখানে এসে বেন উপস্থিত হয় ও হীরাটি তাকে দিয়ে দিতে বলে, নয়তো সে সাপকে নির্দেশ দিবে মার্থাকে দংশন করতে। কিন্তু মার্থা জানতো এখনো তার আরো 2টি লাইফ বাকি আছে, তাই সে নিজেই সাপের গায়ে আঘাত করে ও সাপের কামড় খেয়ে মারা যায়। এর ফলে গেমের নিয়ম অনুসারে মার্থা আবার আকাশ থেকে পড়তে থাকে। এদিকে স্পেন্সার বাইক নিয়ে পাহাড়ে উঠার সময় মার্থাকে পড়তে দেখে ও অনেক কষ্টে তাকে ধরে ফেলে। স্পেন্সার মার্থার কাছ থেকে হীরাটি নিয়ে কালো চিতাবাঘের উপর নির্দিষ্ট স্থানে বসিয়ে দেয়, কিন্তু কোনো কিছু হয় না। তখন তাদের মনে পড়ে হীরাটি বসানোর পর জুমানজিকে ডাকতে হবে, তাই তারা সবাই জুমানজি জুমানজি করে চিৎকার করতে থাকে। তখন হীরাটি থেকে আলোক রশ্মি বের হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে ও জুমানজি অভিশাপ মুক্ত হয়ে পুনরায় সবুজে সুন্দর রূপ ফিরে পায়। পরবর্তীতে আমরা তাদের সেই চিতাবাঘের মূর্তির নিচে দেখতে পাই ওই নাইজেল এসে তাদেরকে ধন্যবাদ জানায়, কারণ তাদের কারণে জুমানজি আজ অভিশাপ মুক্ত হয়েছে। তারপর নাইজেল একে একে সবার সাথে হ্যান্ডশেক করে ও তারা বাস্তব জীবনে ফিরে আসে। এরপর আমরা দেখতে পাই তারা তাদের স্কুলের সেই স্টোর রুমে ফিরে এসেছে, কিন্তু তারা অ্যালেক্সকে দেখতে না পেয়ে তাকে খুঁজতে অ্যালেক্সের বাসায় গিয়ে অবাক হয়ে যায়, কারণ তারা সেই ভুতুরে বাড়ির জায়গায় সুন্দর একটি বাড়ি দেখতে পায় ও দেখে অ্যালেক্স এখন মধ্যবয়স্ক। শুধু তাই নয়, তার 2টো মেয়ে রয়েছে, যাদের একজনের নাম বেথনি, কারণ বেথনি জুমানজির গেমসের ভেতর তার জীবন বাঁচিয়েছিল। আসলে অ্যালেক্স 20 বছর আগে গেমের ভিতরে প্রবেশ করেছিল, তাই সে 20 বছর আগেই বাস্তব জীবনে ফিরে এসেছিল। এরপর আমরা দেখতে পাই স্পেন্সার ও মার্থা একে অপরকে ভালোবেসে ফেলেছে আর তারা সবাই জুমানজি বক্সটি নিয়ে আসে। ফ্রিজ বল ছুঁড়ে মেরে সেই বক্সটিকে ভেঙে ফেলে ও মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবে ও এই মুভির পরবর্তী কিস্তি জুমানজি দা নেক্সট লেভেল দেখতে চাইলে অবশ্যই কমেন্টে তোমাদের মতামত জানাবে। এইরকম আরো আকর্ষণীয় মুভির জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিতে ভুলবে না কিন্তু। তো ভালো থাকবে সবাই, আজকের মতো এখানেই বিদায়।